This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নিহত চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন, দেহে যৌন হেনস্থার প্রমাণ ময়না তদন্তের রিপোর্ট আর কি বলছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের আরো একবার জানাই, নিহত চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন, দেহে যৌন হেনস্থা প্রমাণ ময়না তদন্তের রিপোর্ট বলছে শ্বাসরোধ করে খুন করা হয় চিকিৎসককে এবং যৌনাঙ্গেও জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল। কি রয়েছে সেই ময়না তদন্তের রিপোর্টে আমরা জানবো। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি জানা যাচ্ছে, কি রয়েছে সেই ময়না তদন্তের রিপোর্টে? দেখো, এই খবর আমরা আগেও করেছিলাম এবং এখন আবার সেই ময়নাতদন্ত রিপোর্ট ভাইরাল হয়েছে এবং ময়নাতদন্ততে যেটা আগেও আমরা উল্লেখ করেছিলাম যে ওই ছাত্রীকে প্রথমে গলা টেপা হয়, ও হাত দিয়ে তারপর শ্বাসরোধ করা হয় এবং শ্বাসরোধ করার সঙ্গে সঙ্গে তার যৌনাঙ্গ আঘাত রয়েছে এবং বলপূর্বক তার সঙ্গে যৌন নির্যাতন যে চালানো হয়েছে আর সেইটার কথা উল্লেখ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার শরীরের একাধিক জায়গায়, তার গলা, ঠোঁট, নাক, চোয়াল, চিবুক, এই সমস্ত জায়গাতেই বেশ কিছু জায়গায় ব্রুজ মার্ক, অ্যাব্রেশন মার্ক এগুলো রয়েছে, কিন্তু শরীরের কোনো হাড় ভাঙা নেই। ফলে যে তথ্য প্রাথমিকভাবে আমরা সূত্র মারফত পাচ্ছিলাম ময়নাতদন্তের এবং ইতিমধ্যেই যে ময়নাতদন্তের যে রিপোর্ট যেটা প্রকাশ্যে এসেছে সেটাতে কিন্তু জানা যাচ্ছে ওই ছাত্রীকে প্রথমে গলা টেপা হয়, তারপর তাকে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় এবং তার শরীরে তার যৌনাঙ্গে ক্ষত পাওয়া গেছে এবং যৌনাঙ্গে জোরপূর্বক তাকে একেবারে যে নিগ্রহ করা হয়েছিল তারও প্রমাণ পাওয়া গিয়েছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় অর্থাৎ অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তার পলিগ্রাফ টেস্টের ভাবনা। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের ভাবনা সিবিআই। শিয়ালদা কোর্টে পলিগ্রাফ টেস্টের আর্জি, সিবিআই সূত্র মারফত খবর। আমাদের প্রতিনিধি পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সিবিআই এর তরফ থেকে কিন্তু আদালতে ধৃত এই অভিযুক্ত সঞ্জয় রায় আর পলিগ্রাফিক টেস্ট করার জন্য কিন্তু আদালতে আবেদন জানানো হয়েছে। সেই তথ্যই আমরা জানতে পারছি। তার কারণ এই তদন্তকারী অফিসাররা যেটা নিশ্চিত হতে চাইছেন যে এই অভিযুক্ত কোনোভাবে কোনো তথ্য একেবারে লোকাচ্ছে কিনা, কোনো তথ্য হাইড করছে কিনা এবং আদৌ সত্যি বলছে কিনা, সেই কারণেই তার পলিগ্রাফিক টেস্ট করার জন্য আদালতে সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ পিয়ালি। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো, আরজিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের ভাবনা। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের ভাবনা সিবিআই। শিয়ালদা কোর্টে পলিগ্রাফ টেস্টের আর্জি, সিবিআই সূত্র মারফত খবর। আরজিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের ভাবনা। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের ভাবনা সিবিআই এর। শিয়ালদা কোর্টে পলিগ্রাফ টেস্টের আর্জি, সিবিআই সূত্র মারফত খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।